আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে বেঁচে যাওয়া ভাত দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করব। সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকবে ইনশাল্লাহ। তো অনেক মজা হয়েছিল, এটা আপনি আপনার ইফতার টেবিলেও রাখতে পারেন। তো দয়া করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কতটা সহজেই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো এখানে হচ্ছে ভাত বেঁচে গেছিলো অনেকগুলো। তো ভাতগুলো হচ্ছে ভাবলাম মানে হাঁস মুরগি যেহেতু নাই, তো ফেলে না দিয়ে একটু কিছু একটা করি। তো এটা করে নিলাম। তো এখানে আমি হচ্ছে এই যে মানে 2 কাপের মতো ভাত হচ্ছে নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ব্লেন্ডার করে নিব। তো ভাতগুলোর মধ্যে আমি হচ্ছে চালের গুঁড়ি দিয়ে দিলাম। তো চালের গুঁড়িটা আর ভাতটা এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নিব। তো এই যে আমি এখন পানিটা দিয়ে দিলাম, আর এখন হচ্ছে আমি ভালো করে ব্লেন্ডার করে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিব। তো এটা কিন্তু খুব সহজেই আমি তৈরি করে নিতে পারবো। আর এখানে দিয়ে দিলাম একটু বাড়তি মানে বেশি স্বাদের জন্য নারকেল কোড়ানো, এটা না থাকলে না দিলেও হবে। তো আমি হচ্ছে এখন সুন্দরভাবে হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি। এই যে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর এর জন্য বাকি হচ্ছে আরও কিছু কাজ আছে, ওগুলো আমি করে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। তো এখানে হচ্ছে আমি এই যে সুন্দর করে এর মধ্যে একটু কুসুম গরম দুধ দিয়ে দিলাম। তো এই দুধটা দিয়ে আমি হচ্ছে ব্যাটারটা অনেকক্ষণ রেখে দেওয়ার কারণে অনেকটা কিন্তু পানি শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যে কুসুম গরম দুধটা দিয়ে দিলাম, ওটা দিয়ে আমি ভালো করে একটা মানে নাড়াচাড়া করে আর একটু ব্যাটারটা তৈরি করে নিলাম। আর এখানে হচ্ছে দ্বিতীয় প্রসেস রান্নাটা করতেছি। এটা হচ্ছে দুধ নিয়ে নিয়েছি আর চিনি দিয়ে সুন্দরভাবে এটা ফুটিয়ে নেব। তো এই যে আমি গ্যাসের চুলায় সুন্দরভাবে দুধটা গরম করে ফুটিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন আমি এখানে দারচিনি এলাচ দিয়ে দিলাম, আর এখন হচ্ছে ভালো করে বলক উঠিয়ে নেব। তো এদিকে দুধ কিন্তু সুন্দর করে বলক উঠে গেছে। তো একটু ভালো করে ঘন করে নিলে খেতে অনেক মজা লাগবে। তো এরকম একটা রেসিপি অবশ্যই ইফতারিতে রাখা যায়। তো এখানে হচ্ছে আমি তেজপাতা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা প্রথমবার ওয়াচ করবেন, তাহলে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সব সময় ভিডিওর সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। তো এই যে দেখুন আমি কিন্তু সুন্দর করে দুধটা গরম করে নিচ্ছি। তো দুধটা বেশি জাল হলে খেতে অনেক ভালো লাগবে, এই জন্য আমি একটু সময় নিয়ে দুধটা ভালো করে গরম করে নিয়েছিলাম। এখানে একটু গুঁড়ো দুধ অ্যাড করব। তো এখন হাতের কাছে নাই, আমি এটা একটু পরে ইউজ করেছিলাম। আর এখানে এখন দুধটা নামিয়ে হচ্ছে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো এখানে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি, মানে একেবারেই কম না নিলেও সমস্যা নেই। তো আমি একটু নিয়ে নিয়েছিলাম যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য। আর এখন হচ্ছে আমি এই যে ছোট্ট একটা চামচ দিয়ে ব্যাটার থেকে একটু ছোট ছোট করে মানে একটু একটু করে ব্যাটার দিয়ে আমি মানে তাওয়াটা সুন্দর করে গরম করে এই যে একটু একটু করে এভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে। যেদিকে আমি কিন্তু সুন্দরভাবে এই যে পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখুন আমি একে একে চামচ দিয়ে সুন্দরভাবে সমস্ত পিঠাগুলো হচ্ছে এভাবে বানিয়ে নেব। তো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে পিঠাগুলো, অনেক মজা হয়েছিল। না বানালে বুঝতেই পারবেন না, এখানে কিছুই ব্যবহার করতে হবে না, শুধু একটু ভাত আর চালের গুঁড়ো হলেই হয়ে যাবে। অনেক সুন্দরভাবে কিন্তু এগুলা উঠে গেছে। তো এই যে দেখুন কত সুন্দর করে উঠে গেছে আর কতটা জালিদার হয়েছে প্রত্যেকটা পিঠা। তো এখন হচ্ছে পিঠাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে আমি আবারও সুন্দর করে পিঠাগুলো বাকি যে বেটার আছে ওটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। তো যদি ভালো লাগে রেসিপিটি একবার হলেও বেঁচে যাওয়া ভাত দিয়ে এভাবে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো এই যে সুন্দর করে আমি এই যে আবারও বাকি পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম।
তাহলে কি হবে, পিঠাটা সুন্দর করে একটু হালকা ফুলবে আর সুন্দর জালিদার হবে। তো এগুলা কিন্তু এমনি খেজুর গুড় দিয়ে বা এমনিতেও খাওয়া যাবে সুন্দর করে, কোনো সমস্যা নেই। তো এখানে যদি দুধে ভেজাতে না চান তাহলে এভাবে খাওয়া আরও বেশি মজা লাগে। তো এখানে যে আমি সুন্দর করে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে বাকি পিঠাগুলো একে একে বানিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিও যারা দেখতে দেখতে পর্যায়ে চলে আসছেন, এখনও লাইক দিতে ভুলে গেছেন, রিকোয়েস্ট করতেছি এখনও একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন। আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দিবেন। আর আমার পিঠাগুলো বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি হচ্ছে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, মানে ঘন্টা খানেক মতো। আর এখন হচ্ছে আমি পিঠাটা উঠিয়ে দেখাচ্ছি। এর মধ্যে আমি হচ্ছে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো একেবারে সফট সুন্দর পিঠা হয়েছে। তো এগুলা হচ্ছে আমি এখন একটু পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাবো। তো যদি ভালো লাগে তাহলে একবার হলেও ট্রাই করবেন। আর এখন হচ্ছে আমি পিঠাগুলো বাটিতে বেড়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছিল পিঠাগুলো, অনেক সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল। তো আমি এই ফার্স্ট টাইম এটা তৈরি করেছি। তো আজকের ভিডিও যারা এতক্ষণ দেখলেন ধৈর্য ধরে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা। তো সবাই নেক্সট ভিডিও দেখা পর্যন্ত ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।